ভবালপুর নামে গ্রামে রতন নামের একজন চাষা বাস করত। সেই গ্রামে কয়েক মাস ধরে কোনো বৃষ্টি হয় না, যার ফলে তাদের সব ফসল নষ্ট হয়ে যায়। আরে ভাই রতন, এ বছরে যা হাল দেখছি মনে হয় না ফসল উগাতে পারবো। এরকম প্রচন্ড রোদ থাকলে মাটির কোনো রস থাকে বলো তো? কি বলবো বাপু, এসব তো সব ভগবানের ইচ্ছা। এখন এই বৃষ্টিটা যে কবে হবে তারপরে তো মানুষ একটু ফসল উগাতে পারবে। আর এভাবে চলতে থাকলে মনে হয় এবার না খেয়ে মরতে হবে। হ্যাঁ ভাই, কথা তো তুমি মন্দ বলনি, কিন্তু আমি তো চিন্তা করছি অন্য কথা। কি রে বাপু, সেটা আবার কি, বলো তো শুনি। না, এই মনে করো আমরা তো যেমন তেমন বেঁচে যাব। আমরা যদি ফসল উগাতে না পারি তাহলে শহরের মানুষগুলো কি খায়ে বাঁচবে? হ্যাঁ রে ভাই, আমরা যেগুলো ফসল উগাই সেগুলো আমরা বাজারে বিক্রি করি, তারপরেই তো শহরের মানুষগুলো কিনে খেতে পারে। বাকিটা না হয় বাতি দিলাম। এই শাক সবজির যা দাম হয়েছে, শাক সবজি কেনার সাধ্য কি আর আমাদের আছে? এখন বৃষ্টি যদি না হয় তাহলে তো আমাদের মনে হয় না খেয়ে মরতে হবে। আচ্ছা ভাই রতন, একটা কাজ করলে কেমন হয়? ধরো আমাদের গ্রামের ওই মাথায় যেটা মন্দির আছে সেখানে গিয়ে যদি ভগবানের কাছে একটু কান্নাকাটি করি তাহলে কি জানি বৃষ্টি হতেও পারে, না কি বলো? দেখো, তোমরা যেটা ভালো মনে করো। না, বাপু কথাটা ঠিকই বলেছে, আমার মনে হয় যাওয়াই উচিত। তাহলে আর কি, চলো একদিন সময় করে যাই। তারপর তারা সে মন্দিরে চলে যায় আর সেখান থেকে প্রার্থনা করে ফিরে আসতে থাকে। কিন্তু ফিরে আসতে আসতে কোনো কারণে রাত হয়ে যায় আর তারা একটা ভারী জঙ্গলের মধ্যে দিয়ে আসতে থাকে। আচ্ছা ভাই রতন, এই জঙ্গলের মাঝে কোনো ভূত টুত নেই তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে বাপু, কি যে বলো না, এই জঙ্গলের মাঝে ভূত থাকবে কোথায়? আর আমি ভূত প্রেতকে কোনোদিন বিশ্বাস করিনি। তারপর তারা আবার চলতে থাকে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটা পাথর এসে তাদের সামনে পড়ে। এ ভাই রতন, দেখেছো, এ ভূতে পাথর দিয়ে ঢেল মারছে। আমি এবার শেষ। আরে ভাই, এটা কোনো ভূতের কাজ না, এ সেই পাহাড় থেকে বোধহয় পাথর এসে পড়েছে, আর এটা সবসময় এসেই থাকে। না রে ভাই, আমার তো অনেক ভয় করছে। দূর মশাই, এত ভয় করলে চলে? এত ভয় করেন যদি তাহলে শুধু শুধু কেন আসতে গেলেন? কি জানি রে ভাই, আমার তো অনেক ভয় করছে। আরে চলো তো বাপু, কিচ্ছু হবে না। আমরা এইমাত্রই তো ভগবানের প্রার্থনা করে আসলাম, আর আমাদেরকে ভূত ডিস্টার্ব করবে এরকম সাহস ভূতের হবে? হ্যাঁ ভাই, তুমি তো কথা ঠিকই বলেছ, কিন্তু কোনো কিন্তু নয় বাপু, চলো তো। তারপর তারা আবার যেতে থাকে। একটু যেতে না যেতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর জোরে জোরে বিজলি চমকাতে লাগলো। আর হঠাৎ করে একটা বিজলি তাদের উপরে পড়তে লাগলো। ভাই, বৃষ্টি হয় না এখন দেখি খুব ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। মনে হয় এই যাত্রায় বাড়ি ফিরতে পারবো না। আরে তুমি শুধু এমনি এমনি ভয় পাও, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না। আমার উপরেই বিজলি পড়লো মনে হয়। মনে হয় এ দুনিয়াতে মানুষ অনেক পাপ কর্ম করে ফেলেছে, তাই ভগবান সে পাপের শাস্তি এখন দিচ্ছে। আমার মনে হয় আমাদের এখানেই কেউ এমন আছে যে অনেক পাপ করেছে, আর তার জন্যই আমাদেরকে এত অত্যাচার করছে। কি বলছো রে বাপু, এরকম হয় নাকি? আরে হ্যাঁ। আচ্ছা, একটা পরীক্ষা করে নেই। সে গাছটা যা দেখতে পাচ্ছ সেখানে আমরা
একজন একজন করে যাব। আর যে পাপ করেছে তার উপরে বিজলি পড়ে সে মরে যাবে। ঠিক আছে, তাহলে তাই করো। ঠিক আছে, তাহলে কে আগে যাবে বলো? ভাই আমি তো যাব না, গেলে তুই যা। ঠিক আছে, আমি যাচ্ছি। হে ভগবান, আমি যদি এ যাত্রায় বেঁচে যাই তাহলে তোমাকে আমি 100 টাকা দান করে দেব। তারপর সে গাছটাকে ছুঁয়ে আবার তাদের কাছে ফিরে আসলো, কিন্তু তার কিচ্ছু হয়নি। আর একজনের পালা। আচ্ছা ভাই, তুই ভগবানের কাছে কি বললি যাতে তোকে মারলো না? আরে আমি বলেছিলাম যদি আমি বেঁচে যাই তাহলে আমি 100 টাকা দান করে দেব। ভগবান, আমি যদি বেঁচে যাই তাহলে আমি 500 টাকা দান করে দেব। তারপর সে গাছটাকে ছুঁয়ে আবার তাদের কাছে ফিরে আসলো, কিন্তু তারও কিচ্ছু হলো না। আচ্ছা বাপু, এবার তোমার পালা। এই ভগবান, আমি যদি বেঁচে যাই তাহলে আমি 1000 টাকা দান করব। তারপর সে গাছটাকে ছুঁয়ে তাদের কাছে চলে যায়, কিন্তু তারও কিচ্ছু হয়নি। এরপর রতনের পালা। তারা সবাই ভাবতে থাকে রতনের জন্যই এসব হচ্ছে। হে ভগবান, আমি তো কোনোদিন পাপ কাজ করিনি, আমার জন্য যদি এসব হয়ে থাকে তাহলে তুমি আমাকে এখানে মেরে ফেলে দাও। আমার শুধু একটাই তোমার কাছে আমার আবদার, তুমি আমার পরিয়ালটার প্রতি একটু খেয়াল রেখো। তারা সবাই মনে মনে হাসছিল আর বলছিল, এখন কেন? এবার বুঝবি মজাটা। তোর জন্য তো এসব হচ্ছিল আর আমাদের দোষ দিচ্ছিলি। তারপর রতন সে গাছটার কাছাকাছি যেতে যেতেই একটা জোরে করে ঠাডা পড়ে যায়, কিন্তু সেটা রতনের উপরে পড়েনি, সেটা পড়েছে তাদের 3 জনের উপরে। আর ঠাডা পড়ার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে যায়। সেটা দেখে রতনের খুব দুঃখ হয় আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। হে ভগবান, আমরা সবাই একসঙ্গে বসবাস করি আর আমি একাই বেঁচে গেলাম, ওরা আমায় ছেড়ে চলে গেল। তোমার কাছে আমার একটাই আবদার, তুমি তাদেরকে আবার ভালো করে দাও। তারপর তারা সবাই আবার জিন্দা হয়ে যায় আর তাদের কর্মের জন্য রতনের কাছে মাপ চেয়ে নেয়। ভাই রতন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। না রে বাপু, কোনো সমস্যা নেই, চলো এবার বাড়ি যাই। তারপর তারা সবাই বাড়ি গিয়ে দেখে তাদের ফসলগুলো সব ঠিক হয়ে গেছে। তারপর তারা সবাই মিলে তাদের জমির ভাগ থেকে কিছু কিছু করে রতনকেও একটু জমি দিয়ে দেয়, কারণ তার জন্যই তাদের জীবনটা এখনো বেঁচে আছে। আচ্ছা ভাই রতন, তোমার ধানগুলো তো খুব সুন্দর হয়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ ভাই, সবই ভগবানের কৃপা। ঠিক আছে ভাই, তাহলে এখন বাড়ি যাচ্ছি, আমার আবার দাগে থেকে গরুগুলো বাড়িতে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও চলে যাব, আমার আবার বাড়িতে একটু কাজ পড়ে আছে। ঠিক আছে, পরে দেখা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে।